শার্প এবং লাইকা জাপানে ভেরিয়েন্টের যে সেটগুলো আছে এগুলোতে আপডেট নিয়ে অনেক ইস্যু আছে। আপনারা অনেকেই এখনো অ্যান্ড্রয়েড 11 আছেন। শার্প আর6 যারা ইউজ করতেছেন তারা অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত যেতে পারবেন, এবং লাইকা লিডস ফোন 1 যারা ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আমি দেখছি, তবে 13 যাওয়ার কথা। আর লাইকা লিডস 2 এটা 14 পর্যন্ত যায়, আর 7ও 14 পর্যন্ত যায়। তো এটা নিবেন কিভাবে অনেকেই বলছেন, আমি এর আগেও ভিডিওতে বলছি এই ব্যাপার নিয়ে। তো আজকে ডিটেলসে ভিডিওটা দিব, সময় নিয়ে ভিডিওটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার কাজ হয়ে যাবে। এখন শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনাদের প্রথমেই যে জিনিসগুলো লাগবে, একটা ইন্টারনেট কানেকশন লাগবে যেটা ওয়াইফাই হতে হবে এবং স্পিড মোটামুটি ভালো হতে হবে। আর আপনার ভালো রকম ধৈর্য থাকতে হবে, কারণ এই প্রসেসটা একটু লং টাইম চলবে। আপনার সেটে এই পর্যন্ত যাবতীয় যে আপডেটগুলো আসছে ইন্ডিভিজুয়ালি সেগুলো 1 বাই 1 আপনাকে ইনস্টল করতে হবে। এবং একটা জাপান ভিপিএন অ্যাপ লাগবে। জাপান ভিপিএন নামে বহুত অ্যাপ আছে, এটা স্পেসিফিক একটা অ্যাপ লাগবে, সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে এবং ভিডিওতে দেখাই দিব কিভাবে করতে হবে। তো মেইনলি এই দুইটা জিনিসই লাগবে, আর তেমন কিছু না। প্রসেস খুব ইজি, যদি একবার ফলো করেন তাহলে আর কোনো সমস্যার কথা না। আজকে আমি লাইকা লিডস 2 দিয়ে দেখাবো, আর লাইকা লিডস 2 এর ভিডিও আপলোড হয়েছে, আপনারা দেখতে পারেন। আই বাটনে লিঙ্ক থাকবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেটা দেখে নিন। তো আমার লাইকা লিডস ফোন 2টা এটা অ্যান্ড্রয়েড 12 আছে, তো এটা 14 নিয়ে যাবে এবং 15 আপডেট আসবে। আজ তো আমি দেখলাম 14 পর্যন্ত এটা আপডেট গেছে। তো এটা কিভাবে নিলাম আপনারা দেখে। এখন ফার্স্টে সিমটা খুলে নেবেন মোবাইল থেকে। খুলে নেওয়ার পরেই সেটটা রিস্টার্ট নেবে, কারণ এইসব সেটগুলো ম্যাক্সিমাম টাইম সিম খোলার পরে রিস্টার্ট নেয়। তো রিস্টার্টের পরে আপনি আপডেট অপশনে গিয়ে আপডেট চেক করবেন। অবভিয়াসলি দেখাবে যে আপনার সেট আপ টু ডেট, কোনো আপডেট আসে নাই। সেই মুহূর্তে সেটটাকে ফ্যাক্টরি একটা রিসেট দিবেন। সিম কিন্তু ভরা যাবে না, কোনো কিছু করা যাবে না, আমি যেভাবে বলতেছি এইভাবে ফলো করবেন। ফ্যাক্টরি রিসেট দিবেন। ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে সেটটা রিস্টার্ট নিয়ে যখন অন হবে তখন আপনি কোনো রকম কানেকশন কিচ্ছু করবেন না, শুধু অফলাইনে সেট আপগুলো করে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট, আপনার যে লোকেশন সার্ভিস, ব্যাকআপ, এগুলো সব স্কিপ করে যাবেন। এবং টাইম জোন যেটা সেটা জাপান সেট করতে হবে, বিশেষ করে টোকিও পাবেন আপনারা, তো টোকিওটা সেট করে নেবেন। আমি এখানে জাপান পাইনি, টোকিও পাইছি, টোকিও সিলেক্ট করে দিছি। তো এটা আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, আর কোনো কিছু করার দরকার নাই। আর হ্যাঁ, লোকেশন সার্ভিসটা অফ করে নেবেন। তারপরে চলে যাবেন নেটওয়ার্ক সেকশনে, ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট করার পরে কোনো রকম কোনো কিছু করবেন না, অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে আপনার যে জিমেল আইডিটা আছে সেটা দিয়ে সাইনিং ইন করবেন। অন্য কোনো কিছু করলে কিন্তু আপডেটটা নেবে না। ব্যাকআপের কোনো অপশন এখানে অন করেন না, জাস্ট সাইন ইন করার পরে আপনারা সার্চ বারে জাপান ভিপিএন নামে সার্চ দিবেন। তারপরে জাপান ভিপিএন এর অনেকগুলো অ্যাপ আসবে। আপনাদের স্পেসিফিক ভাবে বলে দেই, হেলিয়েক ডেভেলপারের একটা অ্যাপ আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো। হেলিয়েক ডেভেলপার বারবার মনে রাখবেন। এবং এই অ্যাপটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই অ্যাপটাকে আপনাকে প্লে স্টোর থেকে নামাইতে হবে। নামানোর পর আপনারা এখানে অ্যাপটার ভিতরে ঢোকার পরে আপনি দেখতে পারবেন এটা রেড হয়ে রয়েছে, ডিসকানেক্টেড অবস্থায় আছে। তারপরে কানেক্টে ক্লিক করলে এটা গ্রিন হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে এটা কেটে না দিয়ে ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে আপনি চলে যাবেন সিস্টেমে দিয়ে সিস্টেম আপডেট চেক করবেন। চেক করার পরে দেখতে পারবেন একটা ম্যাজিক হয়ে গেছে, আপনার আপডেট আইসা উঠছে। তো আপনি আপডেট দিয়ে দিবেন। তো এটা আপনার সময় নিয়ে আপডেট নেবে, 5 থেকে 6 বার আমারটা আপডেট নিচ্ছে। এখানে সিকিউরিটি প্যাচ আছে, ফিক্স ইস্যু আছে, এই আপডেটগুলো বিভিন্ন আপডেট আছে এবং ওএস আপডেটও আসে, বড় আপডেট, সেটা 1 জিবির উপরে হয়, অনেকটা 2 জিবিও পাইছি আমি। তো এটা ফাইলের উপরে ডিপেন্ড করে। তো আপনারা এই আপডেটগুলো, প্রসেসগুলো রিপিট করতে থাকবেন। এই জিনিসটা রিপিট করলেই আপনার লাস্টে যখন যায় দেখবেন যে আর আপডেট নাই। এবং প্রত্যেকবার এই জিনিসটা করার আগে ভিপিএন কিন্তু কানেক্ট করা অবস্থায় থাকতে হবে। আপনারা যখন সেটটা রিস্টার্ট দিবেন তখনই আবার ভিপিএন ঢুকে দেখবেন যে ওইটা ডিসকানেক্টেড থাকে, ওইটাকে আবার কানেক্ট করবেন। কানেক্ট করে আবার আপনি সেই একই প্রসেস রিপিট করবেন, চেক করবেন যে আপডেট আছে কিনা। অবশ্যই আছে, তো সেটা আপনারা রিপিট করতে থাকবেন যে পর্যন্ত আপনার সিস্টেম বলবে যে হ্যাঁ আপনার অ্যাপ আপ টু ডেট, এখন আর আপডেট নাই। তো এইভাবে যদি ফলো করেন তাহলে আপনার সেটটা যেটা অ্যান্ড্রয়েড 11 আছে অথবা 10 আছে সেটা আপনারা 13
12 এবং R7 এবং লাইকার লিডস 2 যেগুলা সেগুলো অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত নিতে পারবেন এবং 15 আপডেট ইনশাআল্লাহ আসবে শুনলাম। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে চ্যানেলে লাইক কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন। আপনার একটা আপডেট হয়েছে কি হয় নাই, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানান। আর আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক।